এবার যে খবরের দিকে নজর রাখবো, স্বাধীনতা দিবসে লোকভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ঐতিহ্যবাহী চা চক্র ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানেই স্মরণ করা হলো বাংলার অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তথা ভারতীয় জাতিসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান। বাংলার রাজনীতিতে তার ভূমিকা এবং দেশের ঐক্য ও অখণ্ডতার প্রশ্নে তার অবস্থানকে তুলে ধরা হয় লোক ভবনের অনুষ্ঠানে। স্বাধীনতা উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ঐতিহাসিক অবদানকেই স্বাধীনতা দিবসের মঞ্চে স্মরণ করলো লোকভবন। এই অনুষ্ঠানে কোনোভাবেই তুলে ধরা হলো না গান্ধীজির ভূমিকাকে, তবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করা হলেও তা ছিল খানিকটা দায়সারা। গোটা অনুষ্ঠান জুড়ে ছিল শুধু শ্যামাপ্রসাদ স্মরণ। এদিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও শাসক বিরোধী শিবিরের একাধিক গুরুত্বপূর্ণ মুখ উপস্থিত ছিলেন। লোকভবনের এই অনুষ্ঠানে নেতাজি এবং গান্ধীজিকে স্মরণ না করার যে ঘটনা, সেই ঘটনায় তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ঠিকই বলেছেন তিনি, শোনাবো। কিন্তু রাজভবনে গিয়ে দেখলাম যে রাজভবন সরকারি জায়গা, সেটা এক মিনিট ধরুন, সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো ইতিহাস বিকৃত করার যে রাজভবন তার অংশীদার হবে, এটা কোনোদিন ভাবিনি। ওখানে বসে থেকে আমি বসেছিলাম, ইমাম বসেছিলেন, অনেক এমএলএরা বসেছিলেন, তারাও এমএলএরাও মনে হয় লজ্জা পাচ্ছিলেন। গান্ধীজি নেই, নেতাজি নেই, শুধু ছুঁয়ে গেলেন একটা লবিং চুস। আর নেই হচ্ছে জওয়াহরলাল নেহরু। হয় নাকি? স্বাধীনতার ইতিহাস দেখাচ্ছে